हाथ धीरे धीरे Hello, assalamu alaikum. Welcome to my another vlog after a very long time. তো আমি চলে আসলাম আমার বোনের এনগেজমেন্টের ব্লগ নিয়ে। এটার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। সো ফাইনালি আমি এডিট করা সম্পন্ন করতে পারলাম। আমিও অপেক্ষায় ছিলাম। এখানে আমি এনগেজমেন্টের জন্য আমরা নাস্তার প্রিপারেশন করছিলাম। তো রোল করেছি, অন্তন করেছি, অ্যান্ড দেন এটা হচ্ছে কাপ কেক। তারপর আমরা বানাচ্ছিলাম হচ্ছে পায়েস সবার জন্য। এই যে সবগুলো আবার সুন্দর করে কাপে নিয়ে নিলাম। তারপর এটা কার কার এলাকায় করে আমি জানি না, আমাদের এখানে করে যে পালকি সাজানো হয় একটা ছোট্ট বরের জন্য। এই পালকিটাতে সবগুলো জিনিসপত্র থেকে দিতে হয়, মানে যা যা আছে আপনি যা যা পারবেন। তো আমরা এটার প্যাকেজিং করছিলাম, সব ঢুকিয়ে দিচ্ছিলাম এখানে। যা দোকানে পেয়েছে একদম সবই নিয়ে এসেছে দেওয়ার জন্য। তো ওই যে এখানে একটা টিস্যু নিয়ে কিছু বকশিসও দেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে আম্মু বানাচ্ছিল পাকন পিঠা। এনগেজমেন্টের সময় শ্বশুর বাড়িতে দিতে হয়, সেজন্য এখানে প্রায় 200 পিঠা বানিয়েছিল এই পিঠাগুলো। তো এগুলো আম্মু করছিল, এটা আমি করিনি। তো অনেক এনজয় করছিলাম, সব কিছু মিলিয়ে খুব সুন্দর দিন কাটছিল। এই যে পিঠাগুলো তেলে দেওয়া হচ্ছে, এখন খুব সুন্দর করে ফুলে উঠেছে। পিঠা দিয়ে নাকি অনেক সময় মানুষের রাশিও বিচার করা হয়। তো সেদিন বলা হচ্ছিল ওদের রাশি অনেক ভালো, সব পিঠা সুন্দর হচ্ছিল, তাড়াতাড়ি হচ্ছিল। এই যে এখানে এগুলো বানিয়েছি বরের বাড়িতে পাঠানোর জন্য। এখানে 100 পিস অন্তন ছিল। তো সবগুলো থেকে নাস্তা বেশি বেশি করে দিয়ে দেওয়া হবে যাতে ওরাও সবাইকে দিতে পারে। এই যে কার্টনে ভরে নিয়েছি, এই সব নাস্তা যাবে বরের বাড়িতে। এখানে এটাকে খাজা বলা হয়। তারপর ছাঁচের নাস্তা, এটা হচ্ছে একটা সুজির কেক। দেন এখানে এই যে পিঠা যেগুলো বানালাম দেখালাম, সবগুলো এখানে কার্টনে নিয়ে নেওয়া হয়েছে। দেন এখানে ছিল ড্যানিশ, এটাও 100 পিস ছিল। তো সবগুলো মিলিয়ে আবার এগুলো প্যাকেজিং করতে হবে আমাদের। এখানে ফ্লাওয়ার স্টিক নিয়ে এসেছে আব্বু, যারা আসবে গেস্ট ওদেরকে দেওয়ার জন্য। এটাকে চট্টগ্রামের ভাষায় বউ বলা হয়। এই ফুলটাকে বউয়ের বদলে এই ফুলটা দেওয়া হয়। তো এটাও নিয়ে এসেছিল বড় থেকে একটা ফুলের বুকে। এটাতে দেওয়া হয় নাকি চাল, অ্যাপেল, তারপর হচ্ছে একটা গ্লাস। এগুলো আম্মু প্যাকেট করে নিচ্ছিল। আমার আম্মুর হাতটাতেও সেদিন পিঁপড়া একেবারে কামড় দিয়ে হাতটা ফুলে গেছিল। তারপরও সব কাজ তো করতে হবে, বসে থাকলে চলবে না। এই যে এই বউটাকে সাজিয়ে দিচ্ছে ওড়না দিয়ে, একদম লাল ওড়না দিয়ে। এই বউটা নাকি নিয়ে যাওয়া হয়, দেন এটাকে রেখে দিতে হয়। এটা একটা রিচুয়াল বলা যায়। অ্যান্ড দেন এই যে নাস্তার প্যাকেটগুলো সব আমরা র্যাপিং করে ফেলেছি সুন্দর করে। অ্যান্ড দেন এই যে বউটাকেও সাজিয়ে দিয়েছি। তারপর পালকি নাস্তা সব রেডি করে রেখে দিয়েছি। এবার শুধু মেহমান আসার পালা, তাদেরকে নাস্তা দেওয়া হবে। সব কিছু এখন যা যা রিচুয়াল আছে সব শেষ করা হবে। এই যে মেহমান আসার আগে করে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছিলাম, যেহেতু এগুলো গরম খেতে ভালো লাগে। তারপরও ওদেরকে দেওয়ার সময় ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা আমার মামাতো বোন নিয়ে এসেছিল মেহমানদের জন্য। এই যে নাস্তার প্লেটার আমরা রেডি করে ফেলেছি। এখানে সবগুলো নাস্তা থেকে একটা একটা করে দেওয়া হয়েছিল। তো নাস্তার প্লেটারটাও রেডি। এখানে পুডিং ছিল, পাটিসাপটা ছিল, তারপর যে যে নাস্তাগুলো বানিয়েছিলাম সব ছিল। এই তো ফাইনালি মেহমান চলে এসেছে এখানে। আপু, এটা হচ্ছে আমার বোনের ননাস, বড় আপু। তো এটা হচ্ছে তার দেবর। তো ওরা সবাই আসছিল। অ্যান্ড দেন এটা হচ্ছে খালাতো ভাই হয় সাকিব ভাইয়া, অনেক ভালো একজন মানুষ, খুবই মিশুক, আমাদের সাথে খুব কথা বলেছিল। এরপর এখানে বিয়ের ফর্দগুলো পরা হচ্ছে, আপনারা দেখতে থাকুন, হয়তো অনেক ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমি সব কিছু ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড দেন এখানে এক তুড়িতে কিভাবে টেবিল সাজিয়ে ফেললাম দেখুন। তো সবার জন্য টেবিল রেডি। এবার সবগুলো ফর্দ করা শেষে এবার সবাইকে ডাকা হবে নাস্তার জন্য। সব কিছু বুঝিয়ে দিয়ে দেন ওনারা নাস্তা করতে আসেন। তো নেক্সট ব্লগে কিন্তু আমি দেখাবো আমার বোনের শাশুড়িরা এসেছিল, ওদের জন্য ভাতের আয়োজন করেছিলাম, সেই ভিডিওগুলো আমি শেয়ার করব আস্তে আস্তে। এটা বেশি বড় হয়ে যাচ্ছিল তাই এখানে দিইনি। এই যে এখানে বিয়ের ফর্দতে কাগজে সবাই সাইন করে নিচ্ছে।
দেন আমাদের চট্টগ্রামে একটা নিশান দেওয়া হয়, এটা দিচ্ছে। নিশান স্বরূপ ইবেদির ওনারা বুঝি পাইছেন না গন গজুন না গন গজুন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিন এই নেকলেসটা আমার বোনকে দেওয়া হয়েছিল। এই যে সবাই নাস্তা করছে, তো এরপর নাস্তার শেষে আমার বোনকে আনা হয় সবার সামনে, সবাইকে সালাম করে সালামি নেই, সব কিছু অনেক ভালো লাগছিল। অ্যান্ড দেন ওনারা চলে যায়। তারপর আমরা ওনারা যে মিষ্টিগুলো আনে সেগুলো সব বাড়িতে বিলিয়ে দিতে হবে, সেই জন্য ভাগাভাগি করার জন্য সব খুলছিলাম। সবাইকে তো দেখাতে হবে যে কি নিয়ে এসেছে, সবাইকে দিতে হবে, এগুলো দিতে হয়। তো এখানে আমার বড়াম্মু সবগুলো সাজিয়ে রাখছিল, বলছিল কি জেমি ভিডিও করবে না, সেজন্য এটা ভিডিও করার জন্য সব সাজিয়ে রাখো। তো খুব ভালো লেগেছিল বড়াম্মু আমার ভিডিও নাকি দেখে। এবার আমরা এখানে মিষ্টিগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে সবাইকে দেওয়া হবে, দেন আত্মীয় স্বজনেরগুলো নেওয়া হবে বেশি বেশি করে। তো সবাই নতুন কাপেলের জন্য দোয়া করবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।